হ্যালো গাইস, আপনাদের ওয়েলকাম আরেকটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা অ্যাডস্টার যে অ্যাডগুলা যত ব্যানার অ্যাডস, পপ আন্ডার, সোশ্যাল অ্যাডস যা আছে কিভাবে ভালো করে পারফেক্টলি লাগাবেন আপনাদের ওয়েবসাইটে, যাতে ভালো ইমপ্রেশন অ্যান্ড ভালো আহ, ভালো আসে আর কি, বুঝছেন? মানে ভালো রেভিনিউ জেনারেট করতে পারেন, সিপিএম হাই হয়, ঠিক আছে? সো আপনাদেরকে একটা কথা বলে দিই, হ্যাঁ, ফার্স্টে একটা কথা বলে দিই। অ্যাডস্টারের একটা কাহিনী হচ্ছে যে অ্যাডস্টারাতে যে আপনাদের অ্যাডগুলা হয়, হ্যাঁ, অ্যাডগুলা কিন্তু আপনারা র্যান্ডমলি অ্যাড লাগাইতে পারবেন না, মানে র্যান্ডমলি একটা অ্যাড অনেকগুলো লাগাইতে পারবেন না, ঠিক আছে? আমি তো আপনাদের দেখাই। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। এখানে দেখেন, উপরে একটা ব্যানার অ্যাড আছে, এখানে একটা অ্যাড আছে। দেখেন, এক একটা এক এক রকমের অ্যাড, ঠিক আছে? ঠিক আছে, মানে এক একটা এক এক রকমের অ্যাড, ঠিক আছে? আপনি দেখেন নাই যে এই সাইজের অ্যাড আমি সব জায়গায় লাগাই দিছি, এমন না। সবগুলা অ্যাডই লাগাবো, বাট এক একটা এক এক রকম লাগাবো। আবার যদি বেশি সমস্যা হয়, বেশি দেখেন আপনারা ব্যানার, আমি এখানে জাস্ট ব্যানার অ্যাড লাগাইছি, ঠিক আছে? ব্যানার অ্যাডসে জাস্ট ইমপ্রেশনেই একটু রেভিনিউ জেনারেট হয়, হ্যাঁ। আর পপ পপ আন্ডারে ক্লিক হলে অটোমেটিক ওপেন হয়ে যায়, এটা আপনারা জানেনই। সো যারা পপ আন্ডার অ্যাড লাগাবে তারা একটু কম অ্যাড ইউজ করবেন, যেমন কি তিনটা চারটা ব্যানারের ফরম্যাটের অ্যাডগুলো লাগাবেন, ঠিক আছে? এবং কীভাবে লাগাবেন আমি দেখাই। আপনারা অ্যাডসেরা অন করবেন, ঠিক আছে? এই যে আমি অ্যাডসেরা অন করছি। আবার এটা একটু আর কি অফ আছে, মানে আমি এত বেশি ইউজ করি না এটা, ঠিক আছে? $400 মতো আমি এটাতে আর্ন করছি। সো এখন আর এটাতে আমি ট্রাফিক দিই না, ঠিক আছে? আমি আপনাদের জাস্ট দেখাবো কিভাবে আপনারা অ্যাডগুলো ভালো করে লাগাবেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনারা যত অ্যাডস আছে সবগুলো এখানে অ্যাড করে নেবেন, যতগুলো আছে সব। ডাইরেক্ট লিঙ্কটা আমি অ্যাড করি না, যতগুলো আছে এরোটিকটা ইনেবল করে, আর গ্যাম্বলিংটাও ইনেবল করতে পারেন, করে সবগুলো ইনেবল করে নেবেন, ঠিক আছে? এরপর এগুলো আমি অ্যাক্টিভ করে নিই, ওয়েট। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আমি নেটিভ ব্যানারটা আপনাদেরকে দেখাবো না, বাট নেটিভ ব্যানারও অনেক সিমিলার, ইজি। আমি নেটিভ ব্যানারটা ইউজ করি না আর কি, এত বেশি আমার ট্রাফিক, এত বেশি রেভিনিউ আসে না নেটিভ ব্যানার থেকে, তাই আমি নেটিভ ব্যানার ইউজ করি না, ঠিক আছে? তাও আপনাদেরকে দেখাবো সবগুলো কিভাবে ইনেবল করা লাগে, ঠিক আছে? এখন আপনাদের ওয়েবসাইট টেমপ্লেটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনারা, আমার যে টেমপ্লেটটা, এটা অনেক ভালো একটা টেমপ্লেট, যে এখান থেকে আমি কোডটা নিয়ে ডাইরেক্ট বসালে টেমপ্লেটে চলে আসে, ঠিক আছে? চলে আসে, ঠিক আছে? এই যে আমি তোকে এখান থেকে গেট কোড দিয়ে এখানে কপি করে এখানে বসাই দিই সাইডে লেয়ারে, তাহলে চলে আসে। সামটাইমস আসে না, আমি এত এত কথা কেন বলতেছি ডাইরেক্ট কাজ না করে, এগুলো আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাঝে মধ্যে আপনারা যখন অ্যাড লাগাবেন, আপনাদের ওই থিমের মধ্যে অ্যাড কাজ করবে না, তখন আপনি কি করবেন? তখন আপনারা এখানে একটা চ্যাটের বাটন থাকবে, ওটাতে ক্লিক করবেন। আর নয়তো এখানে, এই যে এখানে একটা সাপোর্টের অপশন আছে, সাপোর্টে গিয়ে এখান থেকে আদার্সে গিয়ে এখানে একটা, সরি, সাবমিট নিউ টিকেট করে একটা নিউ টিকেট খুলবেন, ওখানে বলবেন প্লাস, ওখানে আপনারা বলবেন যে লাইভ চ্যাটটাও ইনেবল করে দিতে, যাতে লাইভ চ্যাটটা এখানে চলে আসে। লাইভ চ্যাটটা ইনেবল করে দিলে আপনারা লাইভ চ্যাটেই কথাবার্তা বলতে পারেন, ডাইরেক্ট লাইভ চ্যাট ইনেবল করতে পারবেন, তারপরে লাইভ চ্যাটে কথাবার্তা বলবেন। লাইভ চ্যাটে বলবেন যে আমার অ্যাড দেখাচ্ছে না, সো আমার কি করতে হবে, আমাকে কি করবেন, আমাকে যে কোডগুলো তো এখন কিসে আছে, জাভা স্ক্রিপ্টে, ঠিক আছে? ওরা মনে হয় চেঞ্জ করে অন্য একটা ফরম্যাটে দিয়ে দেয়, যেটাতে কাজ করে, যেটা অনেক ভালোভাবে কাজ করে, ঠিক আছে? আপনারা বলবেন ওই ফরম্যাটটা চেঞ্জ করে দিতে, কারণ আমার অ্যাড দেখাচ্ছে না। জাভা স্ক্রিপ্ট মেবি, আমি জানি না জাভা স্ক্রিপ্ট নাকি কি, বাট এখানে আইফ্রেম সিঙ্ক থাকবে, এখানে আরেকটা অপশন চলে আসবে, আপনি ওদেরকে বললেই ওটা কপি করে যখন লাগাবেন তখন চলবে। আচ্ছা, এখন মেন কথা হচ্ছে দুইটা থাকবে, দুইটার যে কোনো একটা আপনারা লাগাই দেখবেন, চেক করে আপনার কথাবার্তা বলে। ধরুন আমার তো এটাই চলে, সো আমি এটাই দেখাই। এটা হচ্ছে কোডটা, ঠিক আছে? এটা হচ্ছে 300/250, ঠিক আছে? 300/250, যেটা হচ্ছে এটা, এই যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে 720 কিছু একটা, এই যে 728/90, ঠিক আছে? আমি এটা উপরে লাগাইছি। উপরে লাগানোর জন্য আপনারা উপরে যাবেন, উপরে যাই দেখবেন যে মেনুতে এখানে উপরে অনেকগুলো অপশন থাকবে, এখানে আমার ইনেবল নাই, এখানে দেখবেন যে অ্যাডের কোনো লিঙ্ক আছে নাকি, যেটা দেখতে এমন হবে, ঠিক আছে? টাইটেল লিখতে বলবে, আর কন্টেন্ট সেটা হবে কনফিগার HTML/জাভাস্ক্রিপ্ট, এমন হবে, ঠিক আছে? যদি আপনাদের অ্যাড করতে অ্যাডের অপশন না থাকে, এই যে এমন অ্যাড গ্যাজেট এভাবে যদি না থাকে, এবার যদি অপশন না থাকে, তাহলে আপনারা এখানে খুঁজবেন যে অ্যাড আছে নাকি, ঠিক আছে? অ্যাডের কোনো মানে HTML/জাভাস্ক্রিপ্ট আছে নাকি, নাম অন্যটাও থাকতে পারে, আপনারা এডিট করে করে চেক করে দেখবেন, উপরে লেখা থাকবে সেই জিনিসটা, ঠিক আছে? টাইটেল থাকবে, কন্টেন্ট থাকবে, 728/90। এটা সবসময় উপরে ইউজ করবেন আপনারা, আমি সাজেস্ট করব। আমি এখান থেকে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিলে, সেভ করে দিলে সেভ হয়ে যাবে, ঠিক আছে? ডান। তারপরে নিচে ডানে, হ্যাঁ,
এই ডানেগুলো লাগানোর জন্য আপনাদের ডানেরগুলোর কাজ করতে হবে। আপনারা একটা একটা করে চেক করে দেখবেন। দেখেন এখানে কিন্তু আমার ডানে মেনু সোশ্যাল এগুলো মনে হয় অন্য কিছুগুলো কাজ করে, এগুলো সব ডিসেবল করে দিছি। এখানে সাইড বার আছে, সাইড বার মেবি আপনাদেরও সাইড বার হিসেবে থাকতে পারে। আপনারা চাইলে সাইড বার হিসেবে যা যা আছে আমি যেমন লাগাইছি আপনি লাগাইতে পারেন। আমারটা বেস্ট বুঝছেন, আমি অনেক ভালো করে পারফেক্টলি লাগাইছি। পারফেক্টলি লাগাইছি। এই যে দেখেন ফার্স্ট এডটা হবে 46860, ঠিক আছে? ওটা কোথায়? এই যে এটা, এখান থেকে কোড কপি করবেন, সেম ওয়েতে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে সেভ, ঠিক আছে? ডান। এখানে আবার কোনটা লাগাইছি? 250 300, ওটা হচ্ছে 300 × 250, এই যে বলছিলাম না এটা, কপি করে এখানে গিয়ে পেস্ট করে সেভ, ডান। এভাবে করে এখানে দেখেন 320 50 যেটা হচ্ছে এটা, এটা লাগাইছি এখানে 320 50। তারপরে এখানে লাগাইছি 300 160, আর 600 160, দুইটা, হ্যাঁ 300 160 এটা, এটা হচ্ছে 300 160, এটা 600 160, এটা লম্বা একটা ছোট। আর নিচে দিয়ে আমি আরেকটা, নিচে দিয়ে আমি ওই যে ফাইনালি এই যে নিচে একটা আছে ফুটার, ফুটারে আমি অ্যাড করে দিছি এই যে 728 90, আবার আরেকটা অ্যাড করে দিছি, বুঝছেন? 728 90 আরেকটা অ্যাড করে দিছি। আপনার চাইলে নাও অ্যাড করতে পারেন, আপনারা চাইলে 320 × 50টা অ্যাড করতে পারেন। আমি 728 × 98, মানে 90টা লাগাই দিছি। সো পারফেক্টলি সবগুলো লাগানো হয়ে গেছে যেগুলো ব্যানার অ্যাডস। আপনারা এভাবে লাগালে আমার মনে হয় ভালো হবে। আপনারা চাইলে পোস্টের ভিতরে লাগাইতে পারেন। পোস্টে আমি আলাদা করে আরেকটা ভিডিও বানাবো কিভাবে পোস্টের মধ্যে লাগায়, ওটা এত ম্যাটার করে না। আপনারা সাইডে একবারই লাগাবেন, বাট এত বেশি অ্যাড লাগাইলে আপনাদের রেভিনিউ আসে না, বুঝছেন? অনেকগুলো অ্যাড আসলে মানে এক ফরম্যাটের, সে প্রত্যেকটা ফরম্যাটে একটা একটা করে সবগুলো লাগাই দিবেন, ভালো হবে, পারফেক্ট হবে, ঠিক আছে? আর আপনারা চাইলে আরও কম অ্যাড লাগাইতে পারেন। ব্যানার অ্যাড বেশি লাগালে একটু সমস্যা হয়, এটা অ্যাডস্ট্রাই বলছে। বেশি লাগালে ইমপ্রেশন আসে না এবং আর্নিংও হয় না অত বেশি। এবার আমি পপ আন্ডারটা দেখাবো, পপ আন্ডার, ঠিক আছে? পপ আন্ডারটা কীভাবে অ্যাড করবেন? পপ আন্ডারে গেট কোড দিবেন, কপি দিবেন, ঠিক আছে? কপি লিঙ্ক দিবেন উপরে, এখান থেকে উপরে অ্যাড গ্যাজেট দিয়ে এখান থেকে আপনারা লাগাই নিতে পারেন, সমস্যা নেই। এই যে এখান থেকে সেভ করে দিলে সাইড বারে লাগাই দিলে হয়ে যায়, বুঝছেন? দেখাই, এই যে দেখছেন চলে আসছে, এই যে পপ আন্ডার কাজ করতেছে। আপনি চাইলে সাইড বারে অ্যাড করতে পারেন, অথবা থিমে গিয়ে এখানে ক্লিক করে এডিট এইচটিএমএল প্রেস করে এখানে সবাই উপরে হেডের নিচে দিয়ে লাগাই দিতে পারেন, ঠিক আছে? হেডের নিচে দিয়ে লাগায়া সেভ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আপাতত ওখানে লাগাইছি, সো এখানে লাগানোর কোনো মানে নাই, এখানে এটা রিমুভ করে দিই। সো দুইভাবেই কাজ করে, যে দেখেন এখনো আসতেছে, দেখছেন? এই যে আমি এখান থেকে রিমুভ করে দিই এখন। তারপর আপনারা সোশ্যাল বারটা কোথায়? এই যে সোশ্যাল বারটা কীভাবে লাগাবেন, এখানে লিখে দিয়েছে যে ক্লোজিং, ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং। এটার ক্লোজিংয়ের আগে দিয়ে লাগাইতে হবে, বডির স্ল্যাশ বডির আগে, সেটা হচ্ছে সবাই নিচে, বুঝছেন? আপনারা চাইলে হেডের নিচেও লাগাইতে পারেন, প্যারা নাই, এটা সবসময় এটা যেখানে লাগাবেন কাজ করবে, এত ইয়া না। বাট ওদের রিকমেন্ডেড যেটা সেটা লাগানো বেটার। আমি এখানে লাগাই দিলাম বডির উপর দিয়ে, দেখি কি হয়, আসে নাকি দেখি। এগুলো হচ্ছে প্রত্যেকটা ফরম্যাট। নেটিভ ব্যানারও ওই যে ব্যানারের মতোই, বুঝছেন? আপনারা সাইডে লাগাই দিতে পারেন, আপনাদের যদি ইচ্ছা হয় নেটিভ ব্যানার সাইডে লাগাই দিতে পারেন, বুঝছেন? রিফ্রেশ মারে আমি দেখাই, দেখি কাজ করে নাকি। সোশ্যাল বারটা অনেকদিন তো অফ, এই জন্য বুঝতেছি না কাজ করতেছে নাকি। এই যে সোশ্যাল বারটা কাজ করতেছে, দেখছেন? এই যে কি সুন্দরভাবে কাজ করছে, উপর দিয়ে চলে আসছে একটা জিনিস, দেখছেন? তো সোশ্যাল বার আমি ইউজ করি না, বুঝছেন? আমি জাস্ট পপান্ডারটা আর ব্যানারগুলো ইউজ করি, সোশ্যাল বার এগুলো তো হয় না। আপনারা চাইলে এক এক রকম লাগায় চেক করে দেখতে পারেন, বুঝছেন? বেশি অ্যাড লাগালে সমস্যা, এটা আমি তাদেরকে আগেই বলে দিই। এরপরে আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে ওই যে ডাইরেক্ট লিঙ্কস লাগাবেন। ডাইরেক্ট লিঙ্ক লাগানো এত ইজি ভাই। এই যে আমি রিঅ্যাক্টিভেট করি, ডাইরেক্ট লিঙ্ক পোস্টের মধ্যে লাগানো উচিত। আমি একটা পোস্টে যাই, এখানে আমি এই যে রিয়েলিস্টিক সাউন্ড প্যাক, এখানে আমি চাইলে ডাইরেক্ট লিঙ্ক লাগাইতে পারি। এখানে ইনসার্টেড লিঙ্ক, কপি লিঙ্ক, এখানে পেস্ট। এটা ইনেবল করবেন না, এটা ডিসেবল রেখে অ্যাপ্লাই করে দিবেন। সো এটা এভাবে করে লাগাইস, আপডেট দিয়ে দিলে হয়ে যাবে। ডান ভাই, বহুত ইজি, এত ইজি ভাই এটা এগুলা সেট আপ করা, এটা সেট আপ করা। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এই ভিডিওতে, ঠিক আছে? আর কোনো অন্য টপিক নিয়ে ভিডিও লাগলে আমাকে কমেন্টে বলবেন, আমি বানানোর ট্রাই করব।